ভাই, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিবাহর সুন্নাত সম্পর্কে। ডাইরেক্ট ফতোয়ায়ে স্বামী কিতাব দেখে আমরা ফতোয়ায়ে স্বামীতে বিবাহর সুন্নাত কি কি আলোচনা করেছে এই বিষয়ে আমরা আলোচনা করব। ফতোয়ায়ে স্বামীওয়ালা বলেন ওয়ায়ুন্দাবু এলানুহু, বিবাহর এলান করা এটা একটা বিবাহর মুস্তাহাব্বা সুন্নাত। ওয়াতাকদীমু খুতবাতিন, এবং বিবাহর ইজাব কবুলের আগে খুতবা পড়া এটাও একটা সুন্নাত। ওয়া কাউনুহু ফি মসজিদিন, এবং বিবাহটা মসজিদে হওয়া আলাদা একটা সুন্নাত। ইয়াউমা জুমআতিন, এবং সেই দিনটা জুমার দিন হওয়া আলাদা একটা সুন্নাত। বিআকিদিন রশিদিন, বিবাহ যে পড়াইবে সে বিচক্ষণ হতে হবে, সম্মানিত হতে হবে। আকিদিন রশিদিন মানে এক কথায় মর্যাদাপূর্ণ ব্যক্তি হতে হবে, এটাও একটা বিবাহর সুন্নাত। বা শুহুদিন উদুলিন, এবং ন্যায়পরায়ণ সাক্ষীর মাধ্যমে সম্পন্ন করতে হবে, এটাও বিবাহর একটা সুন্নাত। ওয়াল ইস্তিদানাতু লাহু, এবং বিবাহের ক্ষেত্রে ঋণ নেওয়া এটাও একটা সুন্নাত। ওয়ান নাযরু ইলাইহা ক্বাবলাহু, বিবাহের পূর্বে মহিলাকে দেখে নেওয়া এটাও বিবাহের একটা সুন্নাত। ওয়া কাউনুহা দুনাহু সিন্নান ওয়া হাসাবান ওয়া ইজ্জান, মহিলা পুরুষ থেকে চারটা বিষয়ে কম হওয়া সুন্নাত। এক নম্বর হলো সিন্নান, বয়সের দিক দিয়ে মহিলা পুরুষের থেকে কম হওয়া সুন্নাত। ওয়া হাসাবান, বংশ মর্যাদা হিসাবে মহিলা পুরুষের থেকে কম হওয়া সুন্নাত। ওয়া ইজ্জান, সম্মানের দিক দিয়ে মহিলা পুরুষের থেকে কম হওয়া সুন্নাত। ওয়া মালান, ধন সম্পত্তির দিক দিয়ে মহিলা পুরুষের থেকে কম হওয়া সুন্নাত। ওয়া ফাওকাহু খুলুকান ওয়া আদাবান ওয়া ওয়ারআন ওয়া জামালান, কথায় স্বামীওয়ালা বলেন পুরুষের চাইতে মহিলা আর চারদিক দিয়ে বেশি হওয়া সুন্নাত। সেটা হলো খুলুকান, ভদ্রতার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে মহিলা পুরুষের থেকে বেশি হওয়া সুন্নাত। ওয়া আদাবান, ভদ্রতার দিক দিয়ে পুরুষের চাইতে মহিলা বেশি হওয়া সুন্নাত। ওয়া ওয়ারআন, ক্ষুধা বিরতার দিক দিয়ে মহিলা পুরুষের চাইতে বেশি হওয়া সুন্নাত। ওয়া জামালান, এবং সৌন্দর্যের দিক দিয়ে পুরুষের চাইতে মহিলা বেশি হওয়া সুন্নাত। এই যেগুলো বলা হলো এইগুলো ফতোয়া স্বামী দেখে বলা হলো, ধারাবাহিকভাবে ফতোয়া স্বামীওয়ালা বিবাহর সুন্নাত বা মুস্তাহাবগুলো আলোচনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে দিন।